আজকে দেখাবো তোমাদেরকে কাঁচা মুগ ডালের পুলি। তো নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি এখানে 1 কাপ পরিমাপের, ছোটো কাপের 1 কাপ পরিমাপের মুগ ডাল নিয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব একটা কাপড়ের সাহায্যে। দেখো, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মুগ ডালটা, ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা গিট দিয়ে নেব। কাপড়ে যদি আমরা মুগ ডাল বা যে কোনো ডাল সিদ্ধ করি তাহলে সেটা অনেক ভালো হয়। জলটা বেশি ভেতরে ঢোকে না, অথচ ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবারে একটা পাত্র চাপিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। তারপরে আমি কাপড়ের ডালের পুঁটলিটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা সিদ্ধ হতে থাক। একটা ঢাকনা দিয়ে দিলাম আমি। দেখো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, অনেক নরম হয়েছে, অথচ জল নেই ভেতরে। এবার এই ডালটাকে আমাদের একটুখানি আশিয়ে নিতে হবে। এখন আসাবার জন্য আমি একটা তাওয়া চড়িয়ে দিয়েছি। সেই তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা দিলে স্বাদটা ভালো হয়, সেই জন্য ঘিয়ের ব্যবহার করছি আমি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু গ্রেট করে রাখা আদা। এই আদাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়, সেই জন্য একটু আদা যোগ করে দিলাম। সামান্য একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি ডাল সিদ্ধটা অ্যাড করে দেবো। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল। চাইলে তোমরা কেউ কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো আদার সাথে। দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো এতে ইউজ করে থাকি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আশিয়ে নিতে হবে। সামান্য একটু মিষ্টি, চিনি যোগ করতে পারো তোমরা, আমি এখানে যোগ করিনি। চিনিটা দিলেও ভালো লাগে। তো যখন এটা পুরোপুরি আসানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন ময়দা। আমি এখানে 1 টেবিল স্পুন ব্যবহার করেছি, আর টিস্পুনের মাপে হলে 2 টিস্পুন হবে। দিয়ে দিলাম এটা। সঙ্গে দিয়ে দেবো একটুখানি চালের গুঁড়ো। দিয়ে ভালো করে আশিয়ে নিতে হবে আমাদের, পাকটা যাতে সুন্দর হয়ে যায়। ময়দাটা দেওয়া হয় বাইন্ডিংয়ের জন্য, আর চালের গুঁড়োটা ব্যবহার করি শুধুমাত্র পিঠেটা যখন ভাজা হয় তখন একটু ক্রিস্পিনেসের জন্য চালের গুঁড়োটা আমি দিয়ে থাকি। দেখো, চালের গুঁড়োটা আমি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেবো এটাকে। একটা থালায় আমি এটাকে ঢেলে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখন। এবার যে কাপড়টার মধ্যে আমি ডাল সিদ্ধ করেছিলাম ওটা দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে পাটালি গুড়। পাটালি গুড়ের সাথে আমি মিশিয়ে দেবো নারকেল বাটা। মানে আমি নারকেলটাকে কোড়াইনি, নারকেলটাকে আমি গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি, তাতে কাজটা অনেক সহজ হয়ে গেছে। সেই জন্য আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে এটাকে গুড়ের সাথে জাল করে নেব। দেখো, আমি এখানে একটুখানি জায়ফল ঘষে দিয়ে দিলাম। জায়ফল বেশি দেবে না, খুব সামান্য পরিমাণে দেবে, না হলে কিন্তু একটা উগ্র গন্ধ আছে জায়ফলে, খুব বেশি হলে যেটা ভালো লাগে না। এবার আমি যে কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম ওটা তুলে নিয়ে এটা একটু হাতের সাহায্যে আর একটু মেখে নিচ্ছি, তাহলে মোলায়েম হয়ে যাবে। এবার ছোট ছোট লেচি কেটে আমি কিন্তু হাতের সাহায্যে এটাকে তৈরি করে নেবো। যারা একদমই জানো না তারা চামচের পেছন দিকটা দিয়ে একটুখানি প্রেস করে নেবে, তারপরে হাতের সাহায্যে গোল করে নারকেলের পুরটা ঢুকিয়ে যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি ওই রকমভাবে তৈরি করে নেবে। পুলি তৈরি করতে আমরা সবাই জানি, তবুও যারা একদমই জানো না তাদের জন্য দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম পুলিটাকে শেপ দেওয়ার জন্য।
তো পুলিটাকে দেখো আমি এইভাবে শেপ দিয়ে নিলাম। আর একটা দেখিয়ে দেবো তোমাদের, বাকিগুলো আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখো আমার সব কটা পুলি তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিলাম আর মিশিয়ে দেবো এর সাথে 1 চামচ মতন ঘি। শুধুমাত্র ঘিয়ে ভাজলেও খুব ভালো লাগে খেতে, তবে সেটা আমাদের শরীরের পক্ষে উপযোগী নয়। সেই জন্য আমি এটাকে একটু তেলের সাহায্যে ঘি মিশিয়ে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ফ্লেমটা এখন হাইতে রাখবে। চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, বন্ধু হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে। আমি একটা দুটো করে পুলি দিয়ে এর মধ্যে ভেজে নেব। প্রথমে নাড়াচাড়া করবে না বা কড়াইয়ের মধ্যে বেশি পুলিও অ্যাড করবে না একসাথে। হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব। এটা যখন একদম লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা এই পুলিগুলোকে তুলে নেব। সব কটা পুলি আমি এইভাবেই ভেজে নেব। দেখো আমার সব কটা পুলি ভাজা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি হয় আর ভেতর থেকে নরম হয়, খুব সুন্দর লাগে খেতে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভেতরটা তোমরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।